ছোট করে এখানে তো আর একটা সার্কাস না যে এরকম অল্প রশিতে দৌড়াইলে মানুষ ভালো হলো, এরকম তো না। খাদ্যের জন্য এই রাস্তায় বসে থাকে আর রোপওয়ে উপরে, তাহলে বানর কিভাবে উপরে যাবে? ঢাকা শহর বা অন্যান্য শহরে মানুষ ফ্লাইওভার দিয়ে যেমন চলাচল করে, বানর তো আর ফ্লাইওভার দিয়ে চলাচল করবে না। পর্যাপ্ত পরিমাণে যদি গাছে ফুল ফল প্রাকৃতিক খাবার থাকতো, সেই ক্ষেত্রে খাবার কিন্তু রোপওয়ে দিয়ে রাস্তার ওপারে যেত। সেই ক্ষেত্রে রাস্তার পাশে বসে থেকে খাবার খেয়ে এই ফ্লাইওভার পাড়ি দিয়ে ওই পারে যাবে। টাঙ্গাইলের মধুপুর গড়ের শালবনের ৮ কিলোমিটার এলাকা জুড়ে পরীক্ষামূলকভাবে স্থাপন করা হয়েছে ৫টি রোপওয়ে। শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের আওতায় তৈরি প্রায় ১০০ ফুট দীর্ঘ ও ৩ ফুট প্রস্থের এই দড়ির সেতু দিয়ে গাছবাসী প্রাণীরা নিরাপদে মহাসড়ক পার হবে, এমনটাই প্রত্যাশা বন বিভাগের। বানর, মুখপোড়া হনুমান, গন্ধগোকুল, কাঠবিড়ালি সহ যেসব প্রাণী আছে, সেই প্রাণীগুলো যাতে এক পাশ থেকে আরেক পাশে নির্বিঘ্নে যেতে পারে, গাড়ির নিচে চাপা না পড়ে, মূলত এই কারণেই এই রোপওয়েটা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া ছিল। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কিন্তু স্থানীয়দের মতে সমস্যার মূল কারণ অন্যত্র। বনের ভেতরে প্রাকৃতিক খাদ্যের সংকট থাকায় বানরসহ বিভিন্ন বন্যপ্রাণী খাবারের খোঁজে মহাসড়কের পাশে চলে আসে। তাই শুধু রোপওয়ে নির্মাণে প্রাণহানি কমবে না, আগে নিশ্চিত করতে হবে বনের খাদ্যের উৎস। মানুষ যাতায়াত করতেছে, অনেক সময় দেখি যে গাড়ি দিয়ে যাতায়াত করতেছে, খাবার অসংখ্য খাবার দিয়ে যাচ্ছে। আমি এই যে রাত দিন ২৪ ঘন্টা ভ্যান চালাইকো, একটা বানারও উঠতে দেখি না, এবার তো ওভার যাইতে দেখি না। পরিবেশবিদদেরও একই মত। তাদের দাবি, শালবনের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ায় প্রাণীরা হারাচ্ছে আবাসস্থল ও খাদ্য। তাই বন পুনরুদ্ধার, দেশীয় ফলজ ও বনজ গাছ রোপণ এবং প্রাকৃতিক খাদ্যের উৎস বাড়ানোর বিকল্প নেই। আমাদের এখানে যে বানরগুলি আছে, এই বানরগুলি অভ্যস্ত না, এই দিক দিয়ে চলাফেরা করার জন্য অভ্যস্ত না। জাস্ট এইগুলি দিতেছে, এগুলি আসলে কোনো কাজে আসে না। যদি এই বনের ভিতরে কিছু ফলের কিছু গাছ লাগাইতো, তাহলে মনে হয় খাবারের একটা ব্যবস্থা হইতো, কাজে লাগতো। এগুলি না করে আমি সরকারের কাছে আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের বনটা রক্ষা করার জন্য এবং পশু পাখি রক্ষা করার জন্য বনের ভিতরে যাতে কিছু খাবারের গাছ লাগানো হয়, ফলের গাছ লাগানো হয়, তাহলে মনে হয় ভালো হয়। বন বিভাগের তথ্য বলছে, টাঙ্গাইল জেলায় মোট বনভূমির পরিমাণ প্রায় ১,২২,৮৭৬ একর। তবে মধুপুরের প্রাকৃতিক শালগজারি বন দিন দিন সংকুচিত হওয়ায় বন্যপ্রাণীর আবাস ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। বন বিভাগের কর্মকর্তারাও বলছেন, রোপওয়ে স্থাপনের উদ্যোগটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটি কতটা কার্যকর হয় তা পর্যবেক্ষণের পরই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে। রোপওয়েটা মূলত নির্মাণ করা হয়েছে এই মাসেই, কার্যক্রম শেষ হয়েছে। তো এখনই এটার সুফল কতটুকু আসবে সেটা আমরা বলতে পারছি না, যেহেতু এটা একটা পরীক্ষামূলক কাজ হচ্ছে। তো আমরা মনিটর করছি, দেখছি যে বানর বা অন্যান্য প্রাণীগুলো এটা ব্যবহার করছে কিনা। আশা করি ধীরে ধীরে এটা তারা অভ্যস্ত হয়ে যাবে। শব্দ দূষণ বা গাড়ির গতিবেগ দুটোই প্রাণীকুলের জন্য বিপজ্জনক। আর যেহেতু বনটাকে দুই ভাগ করেই মহাসড়কটা নির্মাণ করা হয়েছে, তাই এখানে বনের প্রাণীরা প্রায় দেখা যেত যে দুর্ঘটনার শিকার হয়। তো এই দুর্ঘটনার কারণেই মূলত আমাদের মাথায় এটা চিন্তা আসে যে যদি দুর্ঘটনার পরিমাণটা কমানো যায়, সেক্ষেত্রে তাহলে আমাদের এই কার্যক্রমটা গতিশীলতা পাবে। স্থানীয়দের প্রত্যাশা, কেবল রোপওয়ে নির্মাণ নয়, প্রাকৃতিক বন সংরক্ষণ, খাদ্যের উৎস বৃদ্ধি এবং বন দখল ও উজাড় রোধে কার্যকর উদ্যোগ নিলেই কমবে সড়কে বন্যপ্রাণীর মৃত্যু, ফিরবে মধুপুর শালবনের হারিয়ে যাওয়া প্রাণচাঞ্চল্য। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।